আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই। ওকে, দেখো। আমি টোটাল ৩০টা অঙ্ক দিয়েছিলাম, তো সময় দিয়েছিলাম ৩০ মিনিট। আর ম্যাথে বরাবরই হচ্ছে তোমার ১ মিনিটে ম্যাথ করা পসিবল হয় না। যে কোনো ম্যাথই হোক একটু বেশি লাগে, আবার কোনোটাতে ২ সেকেন্ড বা ৫ সেকেন্ডের ভিতরে অ্যান্সার আমরা বের করতে পারি। এই তো নর্মালি তোমরা করবা কি, পরীক্ষার হলে ম্যাথ অ্যান্সার করার সময় সবার শুরুতে ম্যাথ অ্যান্সার করবা না, এটা করবা সবার শেষে, যাতে করে টাইমটা ম্যানেজ করা যায়। কারণ ওইদিকে দেখো, ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান যখন দাগাবা বা অন্য কিছু যদি থাকে, তখন সেটা দাগানোর ক্ষেত্রে তোমার অত সময় লাগতেছে না, তুমি খুব তাড়াতাড়ি দাগাইতে পারবা। কিন্তু এই ম্যাথে তোমার অঙ্কটা করে সলভ করে অ্যান্সার বের করে দেন দাগাইতে হবে। সো এই জিনিসটাকে সবাই শেষে করবা। যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিছো অলরেডি, তো তোমাদের এগুলো এক্সপিরিয়েন্স একটু হলে হয়েছে। বাট নেক্সট টাইম যেখানে যেখানে পরীক্ষা আছে সবগুলাতে প্র্যাকটিসের জন্য হলেও কয়েকটা জায়গায় পরীক্ষা দিবা, যেমন যেটাতে আগে পরীক্ষা ওখানে অ্যাপ্লাই করে রাখবা। একটা মাস টিচারের কাছে পড়ার চাইতে ওই ১,০০০ টাকা দিয়ে হচ্ছে একটা ফর্ম কিনে পরীক্ষা দেওয়া অনেক বেটার বিশ্ববিদ্যালয়ে, যেটা সেটা যেই হোক। তো দেখো এখন, যে আমি সলভ করে দিই তোমাদেরকে কয়েকটা। আমি আসলে তোমাদের ওই যে অ্যান্সার দেখার সুযোগ নেই, কারণ একেকজন একেক টাইমে দিছে, তো আমি ভাবছি সবাই দেওয়ার পরে একসাথে করব, সলভ করব, দেন তোমাদেরকে মার্কটা জানাই দেবো যে কে কত পাইছো। বাট যেহেতু আজকে সম্ভব হচ্ছে না, নেক্সট টাইম যদি পরীক্ষা দিতে ইচ্ছা করে, তাহলে তোমরা হচ্ছে টাইমলি আমি যেই টাইমে দিব কোশ্চেন, ওই টাইমের ভিতরে তোমরা পরীক্ষা দিয়ে দেন আমাকে অ্যান্সারটা দিয়ে দিবা। যাতে করে আমি ওইটা দেখে আবার তোমাদের রেজাল্টটা জানাতে পারি। কারণ আজকে কি ভাই রেজাল্ট তাইলে জানানো হবে না? রেজাল্ট তোমরা আজকেরটা জেনে কি করবো? আমি তো তোমাদেরকে সলিউশন দিয়ে দিছি। বলো। অ্যান্সার দিয়ে দিছে না ভাইয়া সবাই আপনাকে? অ্যান্সার সবাই দিচ্ছে, কিন্তু এখন যদি আমি সলভ ক্লাস নিয়ে নিই, তাহলে তোমাদের আর সেটা কি লাগতেছে? মানে তোমরা কে কত পাইছো এটা জেনে কি লাভ? আগে দিলে না একটা যেটাই মানে হোক সবাই তো জানবে যে কে কত পাইলো। কেউ যদি কম পায়, এটা অন্য একজন জেনে সে তার কি লাভ? এখন যে নিজেরটা নিজে বুঝলেই তো হচ্ছে যে আমি আসলে কয়টা ভুল করছি, তাই না? তো এখানে তো আর কোনো কম্পিটিশন জি। না। এটা কি কোনো পাবলিক মানে ইউনিভার্সিটি চান্স হয়ে যাবে নাকি এটাতে? তা তো না। তো দেখো, সলভ ক্লাস শুরু করি। এখানে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা, আমি যা যা করাইছি প্রত্যেকটা টাইপের অঙ্ক দিছি, যাতে করে আমি সলভ ক্লাসে প্রত্যেকটা জিনিস আবার তোমাদেরকে বিস্তারিত বলতে পারি। আর সামিন ক্লাসে আসো? হ্যালো? সামিন শুনতে কি? পাচ্ছেন? হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক ক্লাস আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখো, ওকে। রেকর্ড করতেছেন? রেকর্ড আমি এখন অব্দি রেকর্ড চালু আছে, তবে জানি না আজকে ট্রায়াল দিয়ে দেখি যে আমার রেকর্ডটা হচ্ছে কিনা। বাট তোমার কাছে যদি কোনো ভাই ম্যাটেরিয়ালস, ফার্স্ট ক্লাসের রেকর্ড লাগবে? না, না, রেকর্ড আমি করতেছি, বাট মানে জানি না আসলে আদৌ কতটুকু ঠিকঠাক হচ্ছে। আমি দেখো আমি ম্যাথে একেবারে লো বলতে আচ্ছা, সমস্যা নেই, তুমি দেখো, আমার কাছে মনে হচ্ছে যে আজকে রেকর্ডটা দিতে পারবো, তো সমস্যা নেই, দেখো, ওকে। হ্যাঁ, ঠিক আছে। আমি ৫টা ৬টা অঙ্ক ভাইয়া দিতে পারি না। ওইদিন ক্লাস করেছিলেন ২ ঘন্টা, ওই যে ক্লাস করেছিলেন যে ওইটা ক্লাসটা পাই নাই। এজন্য ওগুলা দিতে পারিনি। বাকি সবগুলা দিছি। তোমরা হচ্ছে আজকে এই যে এটাতে আমি যা যা লিখবো না, এখানে প্রত্যেকটা এখানে লেখাগুলো রাইখে দিব, ওগুলো আর কাটবো না। তোমরা এটা মানে এটাও পরে দেখে এটাও তোমাদের নোট হিসেবে ইউজ করতে পারো। আচ্ছা দেখো, এটা দেখো, প্রথম অঙ্ক, যে ঘড়ির কাঁটার সময় ভাই দেখা। হ্যাঁ, বলো। ওই আপনি যে আপনার যে নোটটা দিয়ে ক্লাস করছেন না, হ্যাঁ, একটা ওই যে হ্যান্ড নোট, হ্যাঁ, ওই লেখা অনেক লেখা বুঝি না জানি তো বুঝবা না, ওই জন্যই তো ওটা দিতে চাই না, কিন্তু তোমরাই তো বলো ভাই ওটা দেন। ওটা তো একের ভিতরে ১০০ হয়ে গেল, তো তোমাদেরকে শুরুতে যদি আমি সব দিয়ে দিই, তাহলে তো হলো না। আস্তে আস্তে ম্যাথগুলা করা যাবো, না দেন। ভাই, একদম লেখাই বুঝা যায় না। তাছাড়া আপনি যে বুঝাইছেন ওই সময় বুঝছি, কিন্তু তারপরে পরে লাগে আর যে বোঝো নাই। কারণ আপনি হ্যান্ড নোট দেখে লাগে যে কিচ্ছু জানি না, হ্যাঁ, মানে হ্যাঁ, কিচ্ছু হ্যাঁ, পারি না এমন একটা মনে এটাই হয়। এটাই তো বুঝছি, সমস্যা না, ওইটা ক্লিয়ার হয়ে যাবে না। তোমাদেরকে নোট আলাদাভাবে দেওয়া হবে, ওইটাই তো আর একমাত্র নোট না। ওটা জাস্ট দেখাইলাম যে তোমাদেরকে কিভাবে শর্টকাটে করানো যায় আর কি জিনিসগুলো। সমস্যা নেই তো। দেখো আজকে প্রথম অঙ্ক, যে ঘড়ির কাঁটায় সময় দেখা গেল বিকাল ৪টা, তাহলে মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত চাইছে? তো এটার জন্য তোমরা সূত্রটা জাস্ট আমাকে বলো, অঙ্ক সলভ করবো আমি, সূত্র তো মনে থাকার কথা। ৬০ পূরণ এখনই দিবি ৪ ভাই। ভাগ ২। প্রথমে তো ১১ ইন্টু এম। এটা তো 0 হইব এমনি ভাই। তো ১১ একই ইন্টু জিরো। এম তার, ১২০ ডিগ্রি। না, না, তোমাদের সূত্রটা বলতে বলছি, বলো। ১১ 11 into m, 16 11 into এম 5, মাইনাস 16 into আগে 60 8, এইচ হ্যাঁ, 60 ইন্টু এইচ এইচ ভাগ ডিভাইডেড 2। বাই বাই 2 2। 2 আচ্ছা, তো এখানে দেখো এম এর মান যদি আমি কত বসাবো, যেহেতু ৪টা বলছে, তার মানে 0। এখানে বাজে হচ্ছে ৪টা শূন্য শূন্য, এই বাজে ৪ শূন্য শূন্য। তো সেহেতু দেখো
এখানে যদি আমি শূন্য বসাই মিনিটের ঘরে, তাহলে এটা পুরাটাই শূন্য হয়ে যাবে, তাই না? এজন্য এটাকে আমরা স্কিপ জি। করলাম। আমরা শুধু 60 ইনটু h টাকে নেই। তো এখানে যদি 60 ইনটু h এ নেই, তো 60 রাখলাম, আর h এর জায়গায় আওয়ার, যেহেতু আওয়ারের মান আমরা জানি 4, তো ইনটু 4, আচ্ছা আমি কিসে দিছি? ইংলিশে দিছি, তাহলে ইংলিশে রাখি প্রত্যেকটা। ইনটু 4 ডিভাইডেড বাই 2। তো সেহেতু এখানে 424, 240 ভাগ 240 2। ডিভাইডেড বাই 2, আল্টিমেটলি অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? তার মানে অ্যান্সার হচ্ছে খ, এটা রাইট অ্যান্সার। তারপরটা দেখো যে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এটা পারছো? এখানে কয়টা হবে বলো? 11টা 11টা বলছো। 11টা 11টা হবে না। তারপরে 10টা ভাইয়া। 10টা হইবো ভাই। হ্যাঁ 10টা হবে। কারণ ভাই দেখো, 2 একটা মৌলিক সংখ্যা না, 2 একটা মৌলিক সংখ্যা, 31 একটা 2টা মৌলিক বাদ, সংখ্যা। 2টা বাদ, আমি তোমাকে 2 বলি, বাদ। 2 থেকে 32 পর্যন্ত বলছে না, তো এই জন্য 2টা তোমার স্কিপ করা হবে, এমনকি 32টাও স্কিপ করা হবে। তো আলটিমেটলি লাস্ট হবে 31, তাহলে আর ভাই এখান থেকে শুরু হবে 3 32টা তো থেকে। এমনিও মৌলিক সংখ্যা, আমি একটা কথা বলছিলাম ভাই। হ্যাঁ 32টা তো এমনি মৌলিক সংখ্যা না, 2 তো মৌলিক সংখ্যা। এজন্য আমি 2 থেকে 31 পর্যন্ত কাউন্ট করছি, এর মধ্যে 30 পর্যন্ত 10টা হইছে আর 31 একটা বলছি। এখানে জাস্ট এই তোমার ট্রিক্সটা এইটাই 11টা। যে হচ্ছে 2 থেকে 32 পর্যন্ত যেহেতু বলছে, সেহেতু 2টাকে তোমার বাদ দিতে হবে, 2 এর পরের গুলা। ওকে? আর 32 এর আগে যেটা আছে সেটাতে 31 পরে, তো 31 পর্যন্ত হবে। তার মানে 2 বাদ 3 থেকে 31 পর্যন্ত যদি বলতে পারো সবগুলা হবে আরকি। তো আল্টিমেটলি একটা কমে যায়, 10টা হয়। ঠিক আছে? এটা বুঝছো? এটা এটা ভাইয়া মুখস্থ, প্রথম দিনই ক্লাসে বলছিলাম না যে এটা হচ্ছে যেটা থেকে তোমাদের, শুরু হইবো ওইটা বাদ। হ্যাঁ, হ্যাঁ। তো এটা বলছিলাম ভাই এইজন্য। আমি মানে কনফিউশনে ছিলাম, এই কারণে আচ্ছা আর কি সমস্যা নেই। আপনার এখন আবার তোমাদের এটা করার জন্য তোমাদের জাস্ট জানতে হবে যেটা, সেটা আমাকে বলো। যে তোমরা এটা ভুল করছো সেটা সমস্যা না। বাট সূত্রটাও যে মনে আছে, ডিডি, বিবিসি ওইটা বলো। বা 4 যা বলতে পারো ডিডি, আরকি। বিবি, 2 2 সিবি, বিসি, সিএ। 32 21 4 32 4 2 2, তারপরে 321 322। 32 21 322, মানে এটা বলতেছো? ঠিক আছে এখানে? আর ইংলিশে বললে ভাই একটা ডি, লেন নাই, ডি, ঠিক ডি- নাই ভাই এনে। কোথায় ভুল আছে বলো? এনে 321 কইছি ভাই, সি 321 ভাইয়া 322। সিবি, বিসি। আচ্ছা ডিডি, বিবিসি না, এই পর্যন্ত ঠিক আছে? জি। তারপরে সিবি, এরপরে বি, হ্যাঁ 2, তারপরে বিসি। আবারও বি, জি। তারপরে ভাই বিএ, সিএ, বিএ না সিএ? বিএ সরি বিএ। ভাই আমার তো মনে হয় ওটা একটু মনে ভুল আছে, এই যে 44 22 321 322, আমার মনে হয় আমি এমন মুখস্থ করছি। আচ্ছা সমস্যা নাই, আমি এখন তোমাদের কারেকশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উনি যেটা বলছে এটা ঠিক আছে তো। 44 22 321 322 এটা ঠিক আছে তো। 21 এ তো হবেই না, এ হলো সবার লাস্টে। এ একটার ভিতরে আছে সবার লাস্টে। 90 থেকে ইয়ে পর্যন্ত 100 এর মধ্যে একটা। আচ্ছা এখান থেকে কিসের বলছি না, ওকে এটা হচ্ছে 4 4 2 2 3, তারপরে আবার 2 2 3 2 1। ঠিক আছে তো? ডিডি, বিবি, সিবি, বিসি, বিএ। ভাই আপনি হ্যাঁ যেটা ডি বলেছেন ডি আমি নোট করে বিবি, রাখছি। তারপর সি, আমারটাই ঠিক আছে আবার ভাইয়া। বিবি সিবি, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তো এখানে এটা লিখে রাখলাম, তোমরা একটু দেখো পরে। জি ভাই আমারটাই ঠিক আছে। আচ্ছা তারপর দেখো যে যদি n এবং p দুটি জোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে? মানে দুইটা চলক এন্ড দিয়ে দিছে প্লাস 1। n আর b। তো এখানে দেখো n কোন নাম্বারটা অপশন, একটু চেক করি। এটা যদি জোড় হয়, আমরা এখানে ধরে নিলাম দুটো যেহেতু 2 জোড়, এটা প্লাস 2, 2 এটাকে 4 বা 2 যাই বলো, এটা আমরা 4 ধরলাম। ঠিক আছে? তাহলে হয় 10 জোড় তাহলে হয়। এটা হচ্ছে 10, এটা 10 হয়। আর এটা 4 এটা দুগুণে 8 হয় 2 9, 4 দুগুণে 8 প্লাস 1 9। আর এটা হয় কত? বিজোড় 6। হয়। এটা হয় কত? 4 4 ওগুলো তো 8। আর যাওয়ার দরকার নেই তো ভাই, ওটা দেখো হয়ে গেছে। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে খ। যেটা পাই গেছো, যেখানে বিজোড় পাইছো ওইটাই হবে অ্যান্সার। এভাবে করবা। জাস্ট ইমাজিন করে নিবা যে আমি এই দুইটা যেহেতু জোড় বলছে, দুইটা সংখ্যাকে কল্পনা করে হিসাবটা করি। এই। এখন -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? এটার অ্যান্সার কত হবে? -1। -1। আচ্ছা -1 বলতেছে, এটাই কারেক্ট অ্যান্সার। দেখো -1 থেকে আমরা বিয়োগ করব, তার মানে এই বিয়োগ চিহ্ন দিলাম, এই -1 দিলাম। এরপর যদি আমি এখানে 1 লিখি তাইলে কিন্তু এটা -2 হয়ে যাবে। এজন্য করতে হবে কি -1 করতে হবে। তাইলে হচ্ছে কত হবে? -1, আবার এটা -1 হয়ে যাবে +1। +1। আল্টিমেটলি অ্যান্সার হবে 0। তার মানে -1 কে বিয়োগ করতে হচ্ছে। এজন্য ক নম্বর অ্যান্সার। তারপর দেখো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 199, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি চাইছে। এটা করার কৌশলটা কি? 99 ভাইয়া। হ্যাঁ 99। কিভাবে? এটা থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ 2 করতে দ্বারা হবে। ভাগ করলে ভাগ। হ্যাঁ 199 - 1 ডিভাইডেড বাই 2।
অ্যান্সার হবে কত? 198 ডিভাইডেড 99 বাই 2, 99। আচ্ছা, যদি বৃহত্তমটা বলতো তাহলে হচ্ছে কি করতে হতো? 199 প্লাস 1 ভাগ 2। হ্যাঁ, তাহলে হয়তো 100 হইতো আলটিমেট অ্যান্সার। তো এখানে হচ্ছে অ্যান্সার গ। দেখো 72 সংখ্যাটির ভাজক সংখ্যা কতটি? 12টি। 12টি বলতেছো, দেখি করে। যে 72 সংখ্যাটিকে যদি আমরা এটাকে মৌলিক উৎপাদকে ভাগ করি তাহলে 2 দ্বারা করলে কত আসে? 36। তারপর 2 দ্বারা করলে হচ্ছে 18। 18। আমি আসলে বাংলা ইংলিশ সমস্যা নেই ভাই, 72, বুঝতেছি আমরা। 18। তারপরে দেখো 2 দ্বারা করলে হচ্ছে 9 দুগুণ 18, তাই না? জি, তারপর 3 দ্বারা যদি করি তাহলে 3। আলটিমেটলি জি। 2 হচ্ছে 3টা, 3 হচ্ছে 2টা। তো 2 এর উপরে তোমরা 3 চলক দিলা, আর পাশাপাশি 3 এর উপর চলক দিলা কত? গুণ আকারে রাখো জিনিসটা, 2। এখন আমাদের এই যে চলকের এই যে উপরের সূচক যেটা, এটা নিয়ে কাজ করবে। এটা বাদ, মানে স্কিপ করব কোনটা? এই যে এটাকে বাদ দিয়ে দিব। দেখো এই জিনিসটাকে পুরোটা বাদ দিয়ে দিব, আমরা হিসাব করবো এটা নিয়ে। কিন্তু এটা হিসাব করার আগে এটার সাথে এক এক যোগ করে নিতে হবে। তো ঠিক আছে, করি আমরা এক এক যোগ করি। এখানে দেখো +1, এখানে দেখো +1, এটা গুণ করো এবার। তো 3 আর 1 4, আর এখানে হচ্ছে 3, আলটিমেটলি করলে হচ্ছে 12। বুঝছো এটা? 12। জি ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে, এটা পরে দেখে নিও তোমরা। এরপর দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? এই অঙ্কগুলো 1। কিভাবে করতে হবে বলো তো? তোমাদের আগে ধরে নিতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 1 দিয়ে 4টা শূন্য, তাই না? 5টা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটাই, এর হ্যাঁ চেয়ে ভাই। নিচে আর কিছু নাই। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে, তার মানে 4টা 9। 4টা 9। সাইডে নয়। বিয়োগফল করলে কত হবে? 1। 1। আচ্ছা, তারপর দেখো এই যে এটার হচ্ছে তোমার বর্গ করতে বলছে, 0.002 বর্গ করতে বলছে। যদি আমরা দশমিক আলাদা কোনো কিছুকে বর্গ করি, মানে স্কোয়ার করি, তাহলে হচ্ছে মানে কমে দেখতে বড় হয়। বুঝছো? জি। তো খ হবে আনসার। মান কমবে, দেখতে বড় হবে। দেখতে তোমার হয়ে যাবে বড়। তো দেখো এখানে যেহেতু 3টা ছিল সেহেতু হবে 6 ঘর। তো এইটাতেই শুধু 6 ঘর আছে, দেখো 3 3 6, তার মানে অ্যান্সার হচ্ছে বি। আর 2 যেহেতু আছে, 2 এর স্কোয়ার করলে 4 আসবে, এই জন্য এই পরের দুইটা অলরেডি এমনিতেই বাদ হয়ে যায়। তারপর দেখো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার অন্তর দেওয়া আছে 93, সংখ্যা দুটি কত চাইছে? আচ্ছা দাঁড়াও, 46 এটা করতে 47। থাকো, আমি ও একটু ভাই, আসতেছি। ভাগ করলেও হওয়া যায়, আবার ক নাম্বার দুইটা অপশন অপশন টেস্ট করে হওয়া যায়। আচ্ছা, তো এখানে দেখো প্রথমে কি করতে হবে? 93 সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবো, আবার 93 হচ্ছে ভাগ 2, 94 ভাগ 2। হ্যাঁ, তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি 93 ± 1 ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে 46 আর 47, তাই না? জি। আচ্ছা, তারপর দেখো হুইচ ওয়ান ইজ এন ইরেশনাল নাম্বার? ইরেশনাল কথাটার অর্থ কি? মানে অমূলক। অমূলত সংখ্যা। তারপর দেখো যে এটার ভিতরে কোনটা ইরেশনাল আসলে? 1, 2.5, তারপর গ নাম্বার। √16 ডিভাইড বাই গ নাম্বার। √4, এটা হচ্ছে ঘ নম্বর। টু ভাই। কারণ দেখো 1 তো অলরেডি আমরা জানি যে এটা একটা মূলদ সংখ্যা। আর 2.5 এটাও দেখো দশমিক হয়ে শেষ হয়ে গেছে, তার মানে এখানে স্টপ পয়েন্ট চলে আসে, এজন্য এটাও একটা মূলদ সংখ্যা। এরপর √16 আর √4 এটাকে করলে হয়ে যায় তোমার 4/2, আলটিমেটলি এটার মান আসে 2, তাই না? তো এটাও একটা অলরেডি রেশনাল নাম্বার পড়ে গেছে, কিন্তু √2 এর মান কখনো শেষ নাই, এটা চলতেই থাকবে, এজন্য এটাই হচ্ছে তোমার ইরেশনাল। তারপর দেখো, আচ্ছা সামিন কি বুঝতেছো অঙ্কগুলা? হ্যাঁ, মোটামুটি বুঝতেছি, আপনি বলে যান। আচ্ছা ঠিক আছে, এই যে লেখাগুলো আছে না, এগুলো আমি পাশে রেখে দিয়ে তোমাদেরকে এই পিডিএফটা আবার দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা যদি আচ্ছা, ঠিক পরে আছে। নোট করতে চাও ম্যাথের পাশে আকারে, তাহলে সেটাও রাখতে পারো আর কি। হ্যাঁ, আমার রেকর্ড দেখে একটু একটু করে নোট করতে হবে। আচ্ছা দেখো তারপরে যে at 5:15 PM what angle do the hands of a clock form? তো মানে হচ্ছে 5:15 বাজে কত ডিগ্রি কোণ হবে বলো? 11 ওই ক into নাম্বার। 15, 16 into 5 ভাগ 2। -60 into 67.5। 5 divided by 2। তাহলে এখানে হচ্ছে গিয়ে 67 কত into হয়? 5। 5 ওকে 5, হাতে আছে কিছু নাই, এককে 1, 5 ওকে 5, তার মানে হচ্ছে 6, আর এককে 1, 165 মাইনাস হচ্ছে 5 6 30, 300 ডিভাইড বাই 2। তো এখানে মাইনাস আসলে আসুক, আমরা প্লাসটা নিব। কত হয় এখানে হিসাব করলে? 5 67.5।
54 নাকি 45 কত হয়? 100 কত? 135 135 ডিভাইড বাই 2 তার মানে অ্যান্সার হবে গিয়ে যেহেতু 35 আসে সেহেতু হবে 67.5 এটাই হবে গিয়ে অ্যান্সার। আচ্ছা তুমি এটাও তোমরা পারছো। ওকে একটি দেয়াল ঘড়িতে 2টা 40 বাজে আয়নার মধ্যে সময় কত দেখাবে? দেখো শুধু ঘন্টার মিনিট দেওয়া আছে তাহলে 11 কত থেকে minus বিয়োগ 2 করব? 60 minus হ্যাঁ 40 11 60 থেকে বিয়োগ দিব তার মানে হচ্ছে 2 40 বিয়োগ করলে হচ্ছে গিয়ে কত 9টা হয়? 20 9 আর 9টা এখানে 20 হচ্ছে 20 এটা হবে ক্যান্সার 9টা 20। আর যদি এখানে তোমার এটাকে এইভাবে দিতাম যে 2টা 40 মিনিট 20 সেকেন্ড তখন কি হয়ে যেত? এখানে এটা হয়ে যেত আবার 49 আর পরে 60 হইতো বুঝছো? জি এটা হ্যাঁ মাথায় ভাই, রাখো। 1 মিনিটের আবার সেকেন্ডে পরিণত করানো লাগবে। হ্যাঁ তো দেখো যে 1 থেকে 100 পর্যন্ত 9 সংখ্যাটি কতবার আছে বলো তো? 19 বার 19 বার। আর 0 সংখ্যাটি 1 থেকে 100 পর্যন্ত কয়বার আছে? 11 বার। 11 বার। 1 সংখ্যাটি 1 সংখ্যাটি আছে 21 বার, আর সবগুলো আছে 20 বার করে। 20 বার করে। তো যেহেতু 9 বলছে সেহেতু এই যে 20 এর করে পড়ছে 20 বার। আচ্ছা তারপর দেখো যে একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম সংখ্যাটি কত? এটা কিভাবে করব? দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। দুইটা সংখ্যা যোগ করে ভাগ করে দিতে হবে। 43। ডিভাইডেড বাই 2 आंसर হবে গিয়ে 43। আচ্ছা তারপর দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 120 সংখ্যা তিনটির যোগফল কত? এখন ক্রমিক পূর্ণ সংখ্যা যদি যখন বলবে তখন হচ্ছে আমরা ওইভাবে x ধরে নিব। লসাগু করতে বল। হ্যাঁ লসাগু করতে পারো ভাই অথবা লসাগু কইরা তো করা যায়। x ধরে করতে পারো। আচ্ছা লসাগু করে করা লসাগু যায় না? করলে হচ্ছে সহজ হয় কারণ যেহেতু ছোট সংখ্যা সেহেতু লসাগু করা যায় ইজিলি। 2 দ্বারা করো ভাইয়া এটাই তো ভাই 60। আনসার। আচ্ছা 60 তারপরে 2 দ্বারা করলে হচ্ছে 30 2 দ্বারা করলে হচ্ছে 15 15 3 দ্বারা করলে হচ্ছে তিনটে 5। করলে তো 5 দেখো একটা 5 পাইছো অলরেডি বড় সংখ্যাটা 5 পাইছো এটা দ্বারা হচ্ছে 6 পাইছো 3 দুগুণে 6 এটা দ্বারা 4 পাইছো তো ক্রমিক হয়েছে না 4 5 6 4 5 জি 6 এদের এইটার দ্বারা গুণ করলে 15 120 হয় তার মানে হচ্ছে এই তিনটাকে যোগ করলে কত হবে 15 হবে এভাবে করতে 15 পারো। আর যদি কেউ চাও যে হচ্ছে x ধরবা আর একটাকে x প্লাস 1 ধরবা আর একটাতে হচ্ছে তোমার x প্লাস 2 ধরবা এটা তো বেশি ভেজাল হয়ে যাবে 2 ধরে বড় গুণ হয়ে করে যায় করলে হচ্ছে তোমার কিউব চলে আসবে অনেক ঝামেলা হয়ে যায় তো তার চেয়ে বরং আমরা লসাগু করে নিব। বাট এটা কখন করবা যদি যোগফল থাকে তখন কিন্তু x ধরে করবা ইজিলি তখন আবার এটা করার দরকার নেই ভুল হওয়ার সম্ভাবনা তখন বেশি থাকবে। যদি ধরো এখানে দেওয়া থাকতো যোগফল এত গুণফল কত যোগফল চাইলে কিন্তু অলওয়েজ x ধরে করবা কারণ তখন কিন্তু জাস্ট কোনো সূচক আসে না এরকম স্কয়ার বা কিউব আসে না ইজিলি করা যাবে বুঝছো আমার কথা? জি ভাই হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা তারপর ভাই আমরা আমরা কথা হইছে কি জুবাইর আর আমি যতটা কথা কই আর কেউ কথা বলে না। তাছাড়া হইছে কি ওরা একটু মনে হয় ওই যে সামিন সবসময় কমপ্লেন করে একটু মানে ওর ম্যাথে সমস্যা। আমি মনে করি আমরা কথা না বলাটাই বেটার। না না কথা তো তোমাদের বলতে হবে কিন্তু সামিন হচ্ছে মেয়েদের দুর্বল সমস্যা নাই তো ও তো কমপ্লেন করে না ওর সমস্যা বলছে তাই না? তো এখন ওর বুঝতে প্রথম দিকে একটু প্রবলেম হবে কিন্তু আস্তে আস্তে দেখি কতটা আগানো যায় সমস্যা নেই। হ্যাঁ আমার কথা হচ্ছে আপনি ভেঙে ভেঙে একটা অঙ্ক যেভাবে করেন যতটা ভেঙে বলা যায় খুব সহজভাবে আপনি বলে যান আমি রেকর্ডটা পেলে আমি আমার মতো করে বুঝি। আচ্ছা ঠিক আছে ওকে দেখো যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 60 বিয়োগফল দেওয়া আছে 10 বড় সংখ্যাটি কত? তো এটাকে তুমি হচ্ছে x প্লাস ওয়াই ধরে করতে পারো আর একটা শর্টকাট আছে এখন কোনটা দিয়ে করাবো বলো? তোমাদেরকে শর্টকাটটা বলে আমি দিই x আগে। প্লাস y ধরেই করছিলাম x যে প্লাস ওয়াই শর্টকাটটা ধরে শিখে দেন x প্লাস ওয়াই ধরে তো হচ্ছে তোমার হচ্ছে দুইটা সমীকরণ আকারে সলভ করে x এবং y এর ভাই মান বের করা যায়। এটা আমি দেখার সাথে অ্যান্সার কি 35 এটা আমি দেখার সাথে দিয়ে দিছি। হ্যাঁ, এটা করবে হ্যাঁ কি যদি 35 বড় সংখ্যাটি বলে তাহলে হচ্ছে কারণ কি দুইটাকে আমি যোগ ওই করে মানে 2 দ্বারা ভাগ 10 করবা। বিয়োগফল 10 এই মানে আল্টিমেটলি দুইটা 25 আর 35 যোগ করে 60 হয় এই হিসেবে আমি হ্যাঁ, এটা করছি তুমি আর হয়তো ও দেখেই আমি বলে করছিলাম দিছো কারণ এখানে আমি রিলেট করতে পারতেছো অপশনগুলোর সাথে কিন্তু সব সময় তো মানগুলো এরকম থাকবে না এইজন্য আমি শর্টকাটটা বলে দিই শোনো। হ্যাঁ ভাই, আমি আবার x প্লাস y ইকুয়াল হ্যাঁ 60 আর x মাইনাস এই y ইকুয়াল অঙ্কগুলো 10 তোমরা থেকে হচ্ছে বিয়োগ করে বাসায় যখন বলছিলাম প্র্যাকটিস করবা তখন হচ্ছে x প্লাস ওয়াই ধরে করাটা বেটার আমি সাজেস্ট করবো এটা ভাই কিন্তু। আমি আচ্ছা শোনো আমি বলতেছি শোনো কিন্তু যেহেতু না আমি ভাই তোমার আমি মানে ওই যে সময় কম ছিল তো এই কারণে আমার 20 মিনিট সময় ছিল সবগুলো অ্যান্সার করার হ্যাঁ খেয়াল ছিল এই কারণে তাড়াহুড়া করে যেগুলো বাকি এগুলো মানে দ্রুত অ্যান্সার করে। সমস্যা নেই দেখো এখন আমি তোমাদেরকে শর্টকাটটা এখানে শুধু দিয়ে দিই দেখো সেটা হইতেছে দুইটা সংখ্যার যোগফল 60 বলছে আর বিয়োগফল দেওয়া আছে বড় সংখ্যাটি চাইছে কত আবার অন্য সময় চাইতে পারতো ছোট সংখ্যাটি কত তাই না? তো এই জিনিসগুলো শর্টকাট হচ্ছে তুমি দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা পাবো আর বিয়োগ হু ইজ কলিং মি হ্যালো
হ্যাঁ, বলছি তুমি কি ক্লাসে জয়েন দিছো আজকে? আচ্ছা সমস্যা নেই, আমি রেকর্ড করতেছি তো, পরে দেখে নিও, অথবা যদি এখন জয়েন করতে পারো তো করো। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, রেকর্ড দিয়ে দেবো আজকে। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটা নিয়ে পরে কথা বলবো, তোমাকে পরে নয়তো। এই দোস্ত কি অফ অফ করে এটা পাগল। আচ্ছা দেখো, যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা কিভাবে নির্ণয় করবা? দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবা। তো যোগ করে দেখো, 60 যোগ 10 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 70 ডিভাইডেড বাই 2, আল্টিমেটলি অ্যান্সার হচ্ছে 35। আর যদি বলতাম যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন কি করতা? বিয়োগ করতা। 60 থেকে 10 বিয়োগ করলে তো 10 ডিভাইডেড বাই 2, তখন হতো 50। শর্টকাট বুঝছো? মানে 25 হয়ে যেত আরকি। জি ভাইয়া। এই। হ্যাঁ ভাই। হ্যাঁ। ওকে। আর XY ধরে তোমরা নিজেরা ক্যালকুলেশন করলে অ্যান্সার আল্টিমেটলি পাবাই। কারণ ওগুলাতে ভুল কম হয়। মানে XY ধরে যখন এই অঙ্কগুলো করবা তখন দেখবা যে একটু সময় লাগতেছে, বাট ভুল কম হয়। এই। এগুলাতে তো ভাইয়া 100% শিওর আসে না, এত তাই না? সময় ভাই, এত সময় তো আর সব পাওয়া সময় যাবে হ্যাঁ, শিওর আসে না। সময় পাবা না, এইজন্যই তো এই যে শর্টকাটটা যেই দিয়ে দিলাম। পরীক্ষার হলে তো আর XY ধরার দরকার নেই। এভাবে করে দিবা। 2 টা যোগ করে 2 দ্বারা ভাগ করো বড় সংখ্যা চাইলে। যেই আর যেই হ্যাঁ, যেই যদি এমসিকিউ পেপার দেয়, লাগে যে একটা কম্পোজিশনের ব্যাপার লিখতে ব্যাপার দেয়। আমি তোমার পরীক্ষা অ্যান্সার করছিলাম কয়টা বি ইউনিটে? 54 টা। 54 60 টা কোয়েশ্চেন না? তার ভিতরে 54 টা অ্যান্সার করছি। আমার হইছে কয়টা? 42 টা। বাকিগুলো বলেছিল। 42 সিক্স কম হয়েছেন ভাই। হ্যাঁ ভাই। আমার জিপিএও কম ছিল। জিপিএ ও 20 এ ছিল হচ্ছে 17 পয়েন্ট সামথিং। তাহলে চিন্তা করো জিপিএ থাকলে আমি কই থাকতাম? আমারও ভাই 17 পয়েন্ট সামথিং, কিন্তু বিষয়টা হচ্ছে ইন্টারে কম, তো এই কারণে সমস্যা। ওই তো হ্যাঁ, আমারও সেম। আমার জিপিএ ফুল থাকলে আমি হয়তো ফার্স্ট না হইলেও সেকেন্ড তো হইতাম এট লিস্ট। আচ্ছা দেখো, সমস্যা নেই। যা দেই হইছে। আমরা আমরা আপনাকে মতো এমন কিছু করতে পারি কিনা। হ্যাঁ, পারতে হবে। কেননা জাহাঙ্গীরনগরের সিট মানে ইউনিট বেশি, সিট কম। তো তোমাদেরকে চান্স পাইতে হলে টপ করতে হবে, এছাড়া পসিবল না। জি এই। ভাই, ইকোনমিক্স লাগবে, ইকোনমিক্স। হ্যাঁ, ইকোনমিক্সে আসতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনেক ভালো। ইকোনমিক্স একটু কঠিন হয়। যারা ম্যাথে দুর্বল তাদের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বেটার। আর যারা ম্যাথ পারো, হায়ার ম্যাথ টায়ার ম্যাথ, তাদের জন্য হচ্ছে এটা। ভাই আমার আমার এনইউতে চয়েস ছিল হায়ার ম্যাথ, এই কারণে হায়ার ম্যাথ পরে বাংলা নিয়ে ভর্তি হইতে হয়েছে। হুম। আচ্ছা দেখো তারপরেরটা। আরে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কথা হবে না। এখন শুধু পাবলিকে চান্স পাইতে হবে আমাদেরকে। দেখো যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 9। আর সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এই অঙ্কগুলো করবা হচ্ছে তুমি কিভাবে? অপশন টেস্ট অপশন করে। চেক করলে বোঝা যাবে। হ্যাঁ, তো দেখো কোনগুলাতে হচ্ছে সমষ্টি করলে 9 হয়। 3 আর প্রথমটাই 3 একদম আর বেশি 4 বেশি। 3 আর 4 যদি করো, তোমার 9 হবে না, 7 হবে। তার মানে এটা বাদ। 6 আর 7 কে যদি যোগ করো তাহলে কত হয়? সরি, ভুল কইছি নাকি আমি এখানে? ভাই এটা গ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। এটাও দেখো হয় না। 6 আর 7 করলে হচ্ছে কত হয়? 7 দুগুণে 14, 13 হয়। তাহলে 9 হচ্ছে না। 5 আর 4 করলে 9 হয়। এটা একটা রুলস ফলো করছে। এখনই আমরা দাগাবো না, দেখি পরের রুলসটা মেইনটেইন করে কিনা। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এটা থেকে 9 বিয়োগ করে দেখো 4 5 হয় কিনা। ৫ 4 ছিল তো 4 5 হয় কিনা। দেখো 9 বিয়োগ করলে আল্টিমেটলি 45 হয়। তার মানে এটাই হবে রাইট অ্যান্সার। এখন এখানে তো প্রত্যেকটাই দেখো যোগ করলে তোমার 9 হয় না। মানে প্রথম রুলসেই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি 54। কিন্তু মেক্সিমাম অঙ্কগুলাতে তোমার এরকম থাকবে। এখানে ৫ 4 ছিল না, 9 9 হইছে যোগ করলে। অন্যান্যগুলো দেখবা 7 আর 2, 7 যোগ 2 মানে হচ্ছে তোমার 72 থাকতো যদি অপশনে, বা হচ্ছে তোমার ধরো এরকম থাকতো যে 6 আর 3, তখনও কিন্তু তোমার এই যে প্রত্যেকটাতেই কি হইতো? প্রথম রুলসটা মেইনটেইন হইতো। কিন্তু পরেরটা দিয়ে আমরা চেক করব। ২ টা টিপ মানে দেখবো যে আসলে ২ টাই ফলো করে কিনা। অনেকে দেখা যায় যে প্রথমে যদি এরকম থাকতো 6 আর 3 মানে 63 থাকতো, অ্যান্সার দাগাই দিত, যেহেতু 6 আর 3 যোগ করলে 9 হয়ে যায়। কিন্তু না, পরেরটা দিয়ে আমাদের দেখতে হবে যে 9 বিয়োগ করলে আদৌ স্থান বিনিময় করে কিনা। এই। আমার কথা বুঝছো এখানে? জি ভাইয়া। ভাই আবার একটু রিপিট করেন। আমি বলছি যে ধরো এখানে তো অপশনগুলা তুমি দেখো, প্রত্যেকটা অপশনেই এটা যোগ করলেও 9 হবে না, এটা যোগ করলেও 9 হবে না, আবার ঘ নম্বরের অপশনটাও যোগ করলে 9 হবে না। তোমরা আমরা বুঝতেই পারতেছি প্রথমটুকু দিয়েই যে অ্যান্সার 54।
পরের এই যে 9 বিয়োগ করলে স্থান বিনিময় করে এটা লাগতেছে না, কিন্তু অন্যান্যগুলাতে তোমার সেটা লাগবে, কারণ সেখানে তোমার অপশনগুলো এরকম থাকবে। ধরো এখানে থাকবে 72, এখানে থাকবে হচ্ছে তোমার 63। হ্যাঁ, দেখো এগুলা কিন্তু দুইটাতেই যোগ করলে 9 হয়, 9 হয়। তো তখন আমরা রাইট অ্যান্সার বের করবো কি দিয়ে? এই যে পরেরটা দিয়ে, যে 9 বিয়োগ করে দেখবো সংখ্যাটা থেকে আদৌ তাদের স্থান বিনিময় করে কিনা। এখানে যদি আমি 9 বিয়োগ করি তাহলে কি এখানে 36 হবে কোনোদিন? না, দিন হবে না, তার মানে এই অ্যান্সারটা হবে না কোনোদিনই। তো এরকম আর কি। ধরো এটা আমি এখানে লিখে দেই কিভাবে করবা। প্রথমে 5 যোগ 4 9 হবে, আর হচ্ছে 54 54 মাইনাস 9 বিয়োগ 9 45 হবে। 45। আচ্ছা দেখো নিচে কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? তাহলে আমাদেরকে দেখতে হবে যে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনটা। 3 দ্বারা নিঃশেষে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার কৌশলটা কি? লাস্টের ওই সংখ্যা যে 3 ভাই দ্বারা অপশন বিভাজ্য টেস্ট যাবে, অথবা করতে হবে, 3টা 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করতে 3টা হবে। যোগ করলে বিভাজ্য হ্যাঁ, যাবে, অথবা লাস্টেরটা 3 থাকতে হবে। মানে আমাদের কি করতে হবে, 3টা সংখ্যা যোগ করে দেখবো যে আসলে সেটা 3 দ্বারা ভাগ যায় কিনা। দেখো 1 2 6 এটাকে 3 দ্বারা কি বিভাজ্য? 6 আর 2 8 আর একে 9, তার মানে 9 হয়, যোগ করলে 3 দ্বারা অবশ্যই ভাগ যাচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে বিভাজ্য, এটা বাদ। চাইছে বিভাজ্য 9 কোনটা? 1 4 1 আমি তাড়াহুড়া 5 কইরা 6 হয়, 126 জায়গায় দিছি, আমি মনে করছি 6 যে 3 3 দ্বারা দ্বারা ভাগ বিভাজ্য করলে কোনটা 2 ওইটা বার যায়, চাইছেন। এটাও গ তোমার ভাগ ভাই গ যায়। অ্যান্সার। গ দেখো 1 3 9, 9 আর 3 যোগ করলে হচ্ছে 12 আর 1 13, এটা কি কোনোদিন যাবে? যাবে না, এটা না হবে ভাই রাইট এই অ্যান্সার। অ্যান্সার। কিন্তু এটা দেখো 3 2 5 আর 4 9 হয়, এটাও 3 দ্বারা ভাগ যাবে, 3 বার যাবে, তখন এটা অ্যান্সার না। আমরা চাইছি যেহেতু যে কোনটি বিভাজ্য নয়, সেহেতু অ্যান্সার হবে গ। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে করবো? সংখ্যার ডিজিট, কালকে আমি তোমাদের কিনতেছি, কি যেন বলো, যে পেন টেপটা কালকে কিনবো। আজকে হাতে টাকা পাইলাম, এই জন্য ভাবছি আজকে ক্লাসটা নিবো না, কালকে 3টার দিকে নিলে আমি তো আগে কিনে বলতাম। তোমরা দেখি গ্রুপের ভিতরে শুধু এক একজন এক এক ধরনের কথা বলো। আচ্ছা সমস্যা নাই। দেখো এখানে সংখ্যাগুলোর ডিজিটগুলার যোগফল, যোগফল 3 দ্বারা তোর বিভাজ্য কিনা। তারপর দেখো যে 540 সংখ্যাটির কতগুলো ভাজক আছে। এটা কিভাবে করব? ভাজক সংখ্যা যখন নির্ণয় করতে বলবো, আমরা সেটাকে মৌলিক উৎপাদকে ভাগ করে নিয়ে যাবো। 540 যেহেতু আসছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 200 275 70 ভাই 270। 70 আচ্ছা, তাকে 2 দ্বারা করলে হচ্ছে কত হয়? 135 135। এটাকে 5 দ্বারা করো, 5 আর 20 2 বার আর হলো 27, 7 27 3 দ্বারা করো 9 বার, 9 3 3 দিয়ে দ্বারা করলে আবার 9 3 3 বার। তো দেখো এখানে 2 আছে 2 বার, 3 আছে 3 বার, আর 5 আছে 1 বার। 2 এর উপরে 2, 3 এর উপরে 3, 5 এর উপরে 3 1। 5 মানে আমরা কি বলেছি, আমরা এই ও যে 1 নিচেরগুলাকে আর 1 সবগুলাকে স্কিপ করব। আবার এই 1 যোগ skip। করব না ভাই? হ্যাঁ, আর প্রত্যেকটাতে 1 যোগ করব, রাইট। 3 4 12 12 যোগ না তো 24 দেখো এখানে 2 যোগ 1 যোগ 1 যোগ 1 কত হয়? 3 গুণ 4 গুণ 2, 3 4 12, 12 দুগুণে 24। 24 অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো যে অনুপাতের অঙ্ক আসছে এখানে। অনুপাতের অঙ্কগুলা x এর অনুপাত দেওয়া আছে 7 আর 11, y z এর অনুপাত দেওয়া আছে 5 আর 6, x y z এর অনুপাত চাইছে, তাই না? তো আমরা এটা কিভাবে করি? আমরা প্রত্যেকটা এভাবে লিখে দেব যে x y z এখানে, তারপর প্রত্যেকটা নিচে নিচে মান বসাই। 7 আর 11 আছে প্রথমটা, 7 11, z এর মান নাই, z খালি রাখলাম। তারপর দেখো আছে 5 আর 6, y z এর মান 5 6, তখন x খালি, তাই না? এবার দেখো এই খালিগুলোকে কিভাবে ফিল আপ করবো? আগের সংখ্যাটা দিয়ে ফিল আপ করবো। এখানে 11 বসাই দিলাম, আর এখানে এটা খালি, এটাকে পরের সংখ্যাটা দিয়ে ফিল আপ করবো। এখানে 5 বসাই দিলাম, দিয়ে এবার গুণ করো। 5 7 35, 5 11 55, আর 5 6 11 6 66, তাই না? তার মানে 35 55 66, এটা হবে অ্যান্সার। কোথায় আছে? কোন নম্বরে অ্যান্সার? 1 নম্বরে। এটা একটু আবার শুরু থেকে বলেন, এটা একটু শুরু থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমরা অনুপাতের বলছে দুইটা করে অনুপাত দেওয়া আছে, xy দেওয়া আছে, আবার yz দেওয়া আছে। তো এই জন্য আমাদেরকে কাজ হচ্ছে
এক্স ওয়াই জেড তিনটার অনুপাত বের করা। এই কাজটা আমরা কিভাবে করব? প্রথমে এক্স ওয়াই জেড কে লিখবো, এরপরে প্রথম অনুপাতটা যেই কটা মান আছে সেই কয়েকটা মান এখানে বসাবো। প্রথম অনুপাতে আছে এক্স আর ওয়াই এর মান 7 আর 11। তো এক্স এর নিচে দেখো 7 বসাইছি, ওয়াই এর নিচে দেখো 11 বসাইছি। আর তাইলে কি সেক্ষেত্রে আমার এই লাইনে জেড এর মানটা খালি রয়ে গেল। তো এই জেড এর মানটা আমরা ফিল আপ করবো আগের সংখ্যাটা যেটা আছে সেটা। এখানে আগে ছিল 11, এই জন্য 11 এখানে বসাই দিছি। এরপরে আসি পরের মানটাতে, এটাতে দেখো এখানে আছে ওয়াই জেড এর মান। তো ওয়াই এর মান 5 এবং জেড এর মান 6 বসাই দিলাম। কিন্তু তখন আবার খালি হয়ে থাকে কোনটা? এক্স এরটা। তো এক্সটা আমি কিভাবে ফিল আপ করবো? এক্স এর দেখো আগে কিছু নাই, এই জন্য পরে যা আছে তা দিয়ে ফিল আপ করবো। এখানে পরে 5 আছে, এই জন্য 5 টাকে এখানে বসাই দিছি। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, এরপরে এই দুটাকে আমরা গুণ করে দিব, এই দুটাকে গুণ করে দিব, এই দুটাকে গুণ করে দিব, গুণ করে এটাই হবে গিয়ে এক্স এর মান, এটাই হবে ওয়াই এর মান, এটাই হবে জেড এর মান। এই যে এই, তো এটা গুণ করলে হয় 35, এটা করলে হয় 55, আর এটা করলে হয় 66। এটাই আলটিমেটলি অ্যান্সার। যেহেতু এক্স ওয়াই জেড চাইছি, এটাই হবে অ্যান্সার। ওকে, তারপর দেখো যে 60 লিটার মিশ্রণ দেওয়া ভাইয়া আছে। ভাইয়া হ্যাঁ 20 নম্বরটা। আচ্ছা, এখানে দেখা যায় x অনুপাত y ইকুয়াল 7 অনুপাত 11। হ্যাঁ তারপরে দিছে y অনুপাত z হুম 7 অনুপাত 11। এখানে হচ্ছে 5 অনুপাত 3। তো এই যে আমরা নিচের মানটা বসাবো কিভাবে? ওই যে x y z এর ওইটা একটু আবার বুঝে দেন। ইমিডিয়েট সিনিয়রে ধরে এক্স ওয়াই জেড এর মান কিভাবে বসাবা? আচ্ছা ধরো না না, z এরটা তো বুঝি, z যেগুলো খালি রেখে থেকে যাবে ওগুলা আগের সংখ্যা বসাইতে হবে, কিন্তু ওই হ্যাঁ, যে x y এর মানটা কোনটা বসাবেন? তো এখানে দেখো আমরা হচ্ছে এ একটা লাইন, এ একটা লাইন, দুইটা লাইনই তো বসাতে হবে আলটিমেটলি, তাই না? জি কারণ এখানে দেখো দুইটা অনুপাত দেওয়া আছে, এই জন্য এ একটা অনুপাতের ইয়ে দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, এই জন্য লাইনও হবে আমাদের দুইটা। তো দেখো কিন্তু লাইনে আমার মান কিন্তু প্রত্যেকটারই বসাতে হবে, এক্স ওয়াই জেড এর মান বসাতে হবে। তো প্রথম লাইনে আমি কি বসাবো? এক্স আর ওয়াই, যেহেতু প্রথম সারির কাজ এই জন্য এটা কাজটা করি। এখানে এক্স এর মান দেওয়া আছে 7, এখানে এক্স ওয়াই মান দেওয়া আছে 11, এই জন্য পরে আবার জেড এর মানটা আমরা 11 বসে দিলাম ইমিডিয়েটটাকে দেখে। তারপরে দেখো এবার তো প্রথম লাইনের কাজ শেষ, এবার দ্বিতীয় লাইনে আসি। দ্বিতীয় লাইনের মান দেওয়া আছে 5 আর 6। 5 আর 6 তে আমি প্রথমে এখানে 5 বসাইলাম আর এখানে 6 বসাইলাম। তখন আবার দেখো x এর মানটা খালি রয়ে গেছিল, তাই না? তো x এর মানটাকে আমরা পরের মানটা ধরে এখানে বসিয়ে দিলাম, শেষ। বুঝছি ভাইয়া। ওকে, তারপর দেখো যে 60 লিটারের মিশ্রণে অ্যাসিড এবং পানি আছে এবং তাদের অনুপাত হচ্ছে 7 আর 3। ঠিক আছে, বলছি যে কত লিটার পানি যোগ করলে সেই অনুপাতটা পুরোপুরি উল্টে 3 আর 7 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দুইটা স্টেপ। যখনই বলবে যে একদম হুবহু উল্টে গিয়ে 7 ছোট 3 3 সংখ্যাটা 7 হয়ে দিয়ে যাবে। ভাই এমন না, হ্যাঁ ছোট সংখ্যাটা দিয়ে ওটা ভাগ দিয়ে তারপর আবার ছোট সংখ্যাটা দিয়ে গুণ করা। হ্যাঁ দেখো এখানে হচ্ছে এই 60 লিটারের মিশ্রণ যেহেতু বলা আছে, আমাদের কাজ হচ্ছে এইটার যে অনুপাতের প্রথমে ব্যবধানটা আছে এটা মানে এটা ছোট সংখ্যা আছে সেটার দ্বারা ভাগ করা। এখানে 60 লিটার যেহেতু বলছে, 60 কে আমরা এই অনুপাতের ভিতরে ছোট আছে কোনটা? 3, তাই না? 3 দ্বারা আমরা ভাগ করব। তো 3 দ্বারা যদি 60 কে ভাগ করি আমাদের অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 20। এই 20 এরপর আরেকটা কাজ আছে যে কত লিটার পানি যোগ করলে 3 আর 7 হয়ে যাবে। তো যেহেতু 3 আর 7 হয়ে যাবে পার্থক্য বের সেহেতু করা। দেখো এটার পার্থক্যটা কত আসে? পার্থক্যটা আসে আসলে যে 4 4। এখানে 4 পার্থক্য হয়। তো সেহেতু আমি এটাকে 4 দিয়ে আবার গুণ করব। করলে হচ্ছে আল্টিমেটলি অ্যান্সার হবে 80। 80। এটাই হবে গিয়ে অ্যান্সার। মানে ২ টা স্টেপ। ১ম এ ছোট অনুপাত যেটা আছে সেটার দ্বারা আমরা পুরা মিশ্রণটাকে ভাগ দিব। ভাগ দিয়ে আল্টিমেটলি যে অনুপাত আমাদের বের করতে বলবে তার ব্যবধান দ্বারা গুণ করব। বুঝছো এটা? জি বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া। ভাই। আচ্ছা। তারপর দেখো যে কোন ভগ্নাংশটি বড়? এখানে ৪ টা ভগ্নাংশ দেওয়া আছে, কোনটি বড়? তো আমরা এটা কিভাবে করব বলছি যে আমরা হচ্ছে বজ্র গুণন করে মানটা উপরে লিখে দেখব যে কোনটা আসলে বড়। তো এটাকে এভাবে লিখো 3/4, এখানে ছিল 4/5, তারপরে ছিল 7/8, তারপরে হচ্ছে তোমার 1/2। তো দেখো এখানে আমরা বজ্র গুণন করি 3 5 15, এই মানটা এখানে লিখলাম। 4 4 16 এখানে লিখলাম। তো এখন দেখো এই দুইটার ভিতরে কোনটা বড়? এটা বড়, 4/5। এটা 16 বড়। বড় ভাই। এটা অলরেডি বাদ হয়ে গেছে। তো এবার আমাদের করণীয় কি? এবার করণীয় হচ্ছে যে তোমার আহ, এই দুটোর ভিতরে কম্পেয়ার করা। 4 এটা 32 মান বসাইলে, 32, আর এখানে 5 7 5/35, 35। 735। তার মানে এটা বড়, এটা বাদ হয়ে গেল। আচ্ছা, 7 এবার দুগুণা এবার 14 হচ্ছে আর আমাদের একে 8। এটার সাথে কম্পেয়ার করা। দেখো 7 দুগুণ হচ্ছে 14 আর 8 কে 8, 14 আর 8, 7/8 বড়। এবং এটাই হবে অ্যান্সার। আলটিমেট এটা বড়। তোমার অ্যান্সার হচ্ছে 7/8। 7/8। এভাবে করবা। তারপর দেখো দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের লসাগু দেওয়া আছে 60 এবং গসাগু চাইছে কত?
তো আমরা বলছি যখন এরকম থাকবে তখন আমরা তার সাথে x কম্পেয়ার করে নিব। এখানে তার মানে এটাকে ধরবো আমরা 2x, এটাকে ধরবো হচ্ছে আমরা 3x। 3x ধরে লসাগুর মান দেওয়া আছে 60। তো এই দুইটা সংখ্যার লসাগু কত? 2x আর 3x এর লসাগু কত? 6x, তাই না? আর গসাগু কত? জি শুধু x। এটা হচ্ছে লসাগু, লসা, আর এটা হচ্ছে গসা। যাই হোক, গসাগু। তো দেখো এখানে এটা মান কত হয়? এটা মান দেওয়া আছে তারা 60। তাহলে x এর মান কত হয়? 10। এতটুকু বুঝছো তোমরা? x কে রেখে দিলে ছয় পাশে চলে আসলে হ্যাঁ ভাগ ভাই, হয়ে দেওয়া হয়, 10 হয়। জি এইটুকু বুঝো নাই তোমরা? বুঝছি ভাইয়া। এটাই হচ্ছে ক্রুশিয়াল পার্ট যে আমরা x কম্পেয়ার করে লসাগু ধরবো 6x কে আর গসাগু ধরবো x কে। লসাগুর মান দেওয়া আছে যেহেতু 60, সেই হিসাবে 6x এর মান 60 ধরে আমরা x এর মান বের করলাম 10। চাইছে গসাগু কত? তো x এর মান যেহেতু 10 বাইরে গেছে, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো দেখো এখানে এটাই হবে গিয়ে তোমার অ্যান্সার, 10, x এর মান 10। তারপরে এই অঙ্কটা দেখো একটু। 0.02 ইন্টু 0.009 ইন্টু 4 এর মান কত? এটা কত হবে বলো তো? তোমরা একটু বলো, যারা পারো আর কি তারা বলো, ট্রাই করো। বড় গো ভাই অ্যান্সার। বড় ঘ বলছো তোমরা। গহ 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 অ্যান্সার গহ। হুম, দেখো এখানে যে 0.02, 0.009 এবং 4। তো আমরা প্রথমে করব কি, ভ্যালুগুলোকে গুণ করব। 4, 9 আর 2 কত হয়? 9 দুগুণে 18, 4 18 কত হয়? অথবা 4 নং 36, 36 দুগুণে কত? 72, 72 পেয়ে গেলাম। ঠিক আছে? এবার দশমিকের ঘর হিসাব করো। এখানে দশমিক আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর, আর এখানে কোনো ঘর নাই, তাই না? তো সেই হিসাবে এখানে আমার টোটাল ঘর হলো 5 ঘর। তো 72 এর আগে 72 সহ 5টা ঘর বানাইতে হবে। তো এখানে আমরা 3টা শূন্য এক্সট্রা দিয়ে দিতে হবে। 1 2 3। এবার দেখো 5টা হয়েছে কিনা। এটা হবে কি অ্যান্সার? তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এই যে এটাই হচ্ছে ফুলফিল করে। তারপর দেখো কত টাকার 0.5% হচ্ছে 0.05। তো আমরা কি ধরে নিব? যেহেতু কত টাকার বলছে, এই কত টাকা মানে হচ্ছে x। তো আমরা বলি যে x টাকার 0.5 মানে x এর তোমার 0.5%ই হচ্ছে কত? 0.05। .05। হ্যাঁ, ওরা বলছে আমাদের x এর মানটা নির্ণয় করতে, যে x আসলে কত টাকা। তো x যেহেতু নির্ণয় করব, x এর বলছে, এর থাকলে এটা এর মানে কি, এর মানে যা, গুণ মানেও তা, তাই না? হ্যাঁ, তো সেহেতু দেখো এই পার্সেন্টেজ থাকলে কি হয়, নিচে 100 হয়, তাই না? তার মানে x গুণ 0.5 ডিভাইডেড বাই 100। এতটুকু বুঝছো? আমরা পার্সেন্টেজের পরিবর্তে 100 বসাইলাম, আর এই পাশেরটা এই পাশে রাখলাম যে হ্যাঁ ভাই। 0.05। এখন x রাখবার, বাকিগুলোকে এই পাশে পাঠিয়ে দিব। দাও, এটা যদি এই পাশে আসে তার মানে উল্টে যাবে। তার মানে 0.05 ইন্টু, এবার নিচে 100 ছিল, এটা উপরে চলে যাবে 100। আর এই যে 0.5 নিচে ছিল, এটা নিচে চলে আসবে 0.5। তার মানে আলটিমেটলি যদি আমি হিসেব করি, যেহেতু 100 গুণ আকারে আছে আর এখানে 0.5 আছে, তার মানে এখানে দশমিকটা 2 ঘর সামনে চলে আসতে পারে। এটা হয়ে যাবে 5। এতটুকু বুঝছো? উপরে মানটা হয়ে যাবে 5, আর নিচে হয়ে যাবে শুধু হ্যাঁ ভাই। নিচে যা আছে তা 0.5। তো দেখো এবার 0.5 দেওয়া যদি 5কে আমরা তোমার করি, যে 10 কাটাকাটি করি, তাহলে অ্যান্সার কত আসে? আসলে 0.5 যা তোমার হাফও তো তা, তাই না? ধরো 5 ডিভাইডেড বাই হাফ। হ্যাঁ, তো এটা কি করা যায়? 5 ইন্টু 2/1। যেহেতু ভাগাকার ছিল, গুণ আকার এটা উল্টে দিলাম, তো 5 দুগুণা 10 হয়। বুঝছো? আর এমনিতে অনেকেই হ্যাঁ ভাই। বেসিক থেকেই এটার অ্যান্সার বলে দিতে পারবে, যে যখন 5কে আমরা হাফ দ্বারা ভাগ দিব, তার মানে সেটার অ্যান্সার হয়ে যাবে 10। এই এটাই অঙ্কটা বুঝছো কিনা দেখো তো কিভাবে করছি। এই অঙ্কটা এইভাবেই করতে হবে, এছাড়া কোনো শর্টকাট নিয়ম নেই। কারণ এটা যদি এভাবে না করো, এরকম আরো অন্যান্য মান চেঞ্জ করে যখন দিবে, তখন আর পারবো না। এটা একটু কঠিন, কারণ এখানে তো কয়েকটা হিসাব এরকম গোলমেল নিচে এরকম আসে। ওরা পারতো না 5-এর জায়গায় 0.5ই রাখতো, মানে 0.5 না রেখে শুধু 5 রাখতো, কাটাকাটি করলে এক হইতো, কিন্তু ওরা করে নাই, নিচে 0.5 দিয়েছে, যাতে করে আরেকটু কনফিউশনে বলবান পরে। ঠিক আছে? এই তো ঠিক আছে, তাহলে এটার পরে দেখি কি আছে। যে কোনো সংখ্যার অর্ধেকের সাথে 4 যোগ করলে, কোনো সংখ্যার অর্ধেক মানে কি, x এর অর্ধেক, x/2, 4 যোগ করলে যোগফল হয় 14। সংখ্যাটি কত? তো x/2
বলছে 4 যোগ করলে যোগ 4 ইজ ইকুয়াল টু 14। এতটুকু বুঝছো? জি হ্যাঁ ভাই বুঝি। তারপর x/2 সমান সমান এই 4 কে এই পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে। 14 মাইনাস 4, 10 তোমার অ্যান্সার হয়ে যাবে 5 আছে। 10। মানে হ্যাঁ, অপশন x/2 দেখলেই সমান বোঝা সমান যাবে হচ্ছে 20 এর অর্ধেক 10, 10 এর সাথে 10। 4 যোগ করলে তার মানে 14। x সমান সমান হয়ে যাবে 20। 20 দুই পাশে গুণ আকারে চলে গেল, 20 হয়ে গেল। তোমার অ্যান্সার 20। এবার দেখো 27 নম্বর অঙ্কটা। এটা দেখছি কয়েকজন ভুল করছো, জানি না কেন ভুল করছো, নাকি আমি ভুল দিছি। দেখি যে 0.06 ইন্টু 0.0002 ভাগ 0.04 0.03, তো আমরা আলাদাভাবে করি, এটুকু আলাদা করি, এটুকু আলাদা করি, তাই না? আর অনেকে একসাথেও করতে পারো, সে সমস্যা নেই, আলাদাভাবে আগে করি। 6 দুগুণা 12, উপরের 12, মানটা 12 লিখলা। আর দশমিক কয় ঘর আছে? এখানে আছে 4 ঘর, এখানে 1, আছে 2 ঘর, 2, তার মানে 6 ঘর টোটাল। 6 গুণ। মানে এক্সট্রা 4টা শূন্য লাগবে, 1 2 3 4। এরপরে এখানে দশমিকটা দিয়ে দিলাম আমি, এর পাশে একটা শূন্য দিয়ে রাখলাম যাতে করে দেখতে সুন্দর হয়। দূর কিছু তো হইল না। 0.000012, ঠিক আছে না? এবার দেখো নিচেরটা, এখানে আছে 4, এখানে আছে 3, 3 4 12, তাও ঠিক আছে 12। আর এখানে দশমিক কয়টা? 2 ঘর আর 2 ঘর, 4 ঘর, তাহলে 2 ঘর যেহেতু আছে এক্সট্রা আরো 2টা শূন্য লাগবে, তারপর দশমিক শূন্য দিয়ে দিলাম। এখন দেখো, থ্যাংক ইউ, উপরে আছে তোমার 12 আর নিচেও আছে 12, কাটাকাটি করলে 1 আসবে শিওর। আর উপরে দেখো দশমিকের ঘর আছে কয়টা? 3 2 3 3 6 ঘর, আর নিচে আছে 4 ঘর, তাই না? 4 গুণ। তো দেখো কাটাকাটি করো, করলে 1 আসে। আর যেহেতু ঘর আছে তোমার 6 আর 4 ব্যবধান কত? 2 ঘর, তাহলে অ্যান্সারও 2 ঘরই হবে। তার মানে অ্যান্সার কত হবে? 01, 0.01, এটাই অ্যান্সার। বুঝছো? জি। আর কেউ যদি একসাথে করতে চাও আমি সেভাবে তোমাদেরকে শিখাবো, ওই ওই জায়গায় শিখেছি, এখন আর না শিখালাম সেটা। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3 আর 8, গসাগু দেওয়া আছে 5। তো এখন আমরা কি বলছি? 3 আর 8 কে ধরবো 3x, আর হচ্ছে এখানে 8x। আর যেহেতু গসাগু দেওয়া আছে তার মানে x এর মান দেওয়া আছে। যদি লসাগু দেওয়া থাকতো তাহলে হচ্ছে 3 আর 24x, 24x এর মান দেওয়া আছে। তো বড় সংখ্যাটি চাইছে কত? যেহেতু আমি x এর মান পেয়ে গেছি 5, সেহেতু বড় সংখ্যাটি হবে কত? 5 আর 40। 40। হ্যাঁ, এই জন্য দেখো 3x আর 8x যেহেতু ধরে নিছি, 3x is to 8x, দুইটা সংখ্যা এখানে। তো আর x এর মান দেওয়া আছে গসাগু, গসাগুর মান দেওয়া আছে হচ্ছে তোমার কত? 5। এই তো সেহেতু এই যে 8x সমান সমান 8 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 40, অ্যান্সার হচ্ছে 40। এরপর দেখো এইটার বর্গমূল চাইছে। তো বর্গমূল নির্ণয় করলে কি বলছি? মানে বড় হবে মানে কি হবে? বড় হবে, দেখতে ছোট মানে হবে। ছোট। হ্যাঁ, মান দেখ, না না ভাই, ভুল বলছেন লাগে আপনি কথাটা। মানে বড় হবে, দেখতে ছোট হবে, এটাই অ্যান্সার। ওইটা তো স্কোয়ার ছিল, এটা তো বর্গমূল। এটা বর্গমূল, দেখতে ছোট। ছোট অ্যান্সার, কিন্তু ভাই আপনি ওই যে বলছেন না যে মানে বড় হবে কিন্তু দেখতে ছোট হবে, মানে এমন বলছেন না? তো সেটাই তো লিখলাম। দেখো বর্গমূল করলে মানে বড় হচ্ছে, পয়েন্ট 4টা শূন্য, 3টা শূন্য 4 ছিল, এখন হয়ে গেল, এটা অ্যান্সার হবে গ। গ অ্যান্সার ভাই। হ্যাঁ, জি, তো এখন হয়ে গেল একদম। 0.02, এটা মান বেশি না? দেখো পয়েন্টের পরে যত দূরে থাকবে তত মান কম, আর পয়েন্টের যত কাছাকাছি থাকবে তত মান বেশি। তোমাকে যদি বলি যে 0.1 এর মান বেশি নাকি 0.01 এর মান বেশি, কোনটা মান বেশি? 0.1 এর মান বেশি। 0.1 এর মান বেশি। তো এখানে দেখো 0.0004 কত পড়েছিল, আর এখানে 0.02, এটা মান বড় না? এজন্য মান বড়। আর দেখতে কি ছোট হয়েছে না? এখানে কত বড় ছিল, এটা দেখতে ছোট হয়ে গেছে। এই আমি আবার অন্যভাবে করি ভাই। তো তুমি অন্যভাবে করলে তুমি বলছো কেন যে এটা ভুল? আমি যেমন ওই সাইডটা সংখ্যা না, যেমন দুইটা দুইটা করে ভাগ করে তারপরে ইয়ে করি, মানে দুইটা দুইটা করে ইয়ে করে লিখি। আলটিমেটলি মিল আছে তো এটার সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, মিল আছে, কিন্তু ওইটা তাড়াতাড়ি করা যায়, আপনারটা আমার একটু ভেজাল ভেজাল লাগে। আচ্ছা তাহলে কি তাড়াতাড়ি কিভাবে? আমরা তো এই তাড়াতাড়ি ওই চাই। সাইডটা সংখ্যা না, দশমিকের পরে সাইডটা সংখ্যা না, হ্যাঁ, ঠিক দুইটা আছে। দুইটারে যেমন বর্গমূল করলে তো একটা হইব, দুইটা সংখ্যারে দুইটা শূন্যরে একটা হইব। এমনি আবার আবার জিরো সাইডে জিরোর তো কোনো ইয়ে নেই, তাই সাইডের উপর রুট দিলে দুই 2 হইব। হবে, ঠিক এই আছে। এই হিসাবে। তো ঠিক আছে, এখানে 20 এটাকে কিভাবে বুঝবো যে 20 কেন হলো না?
ওরে ভাই ২ টা 0 রে বর্গমূল করলে একটা 0 হইব। দশমিকের পরে ২ টা 0। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো দশমিকের তোমাদের যেইভাবে সুবিধা সেভাবে করো। ওর নিয়মটা ও যেটা যেভাবে করতে পারে ওটা ওর হচ্ছে নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি। ঠিক আছে? এই। তো ওইটাও তোমরা যদি ভালো লাগে সেভাবে করতে পারো। আর এভাবে হচ্ছে জাস্ট বুঝবা যে এখানে যেহেতু ৪ টা ছিল আল্টিমেটলি ২ টা ঘরই থাকবে। এইটাতে কিন্তু ২ ঘর দেখা যাচ্ছে কিন্তু আসলে এখানে ২ ঘর নাই। এটা হচ্ছে 0.2 পরের 0 র কোনো ভ্যালু নাই। ঠিক আছে? কিন্তু তোমাদেরকে কনফিউশন লাগানোর জন্য 20 দিয়ে রাখছি। দেখো তারপরে যে হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস অর্থাৎ 20 মিনিটের ভিতরে একটা ঘড়ি কাঁটা কত 120 ডিগ্রি যায়? তো আমরা জানি 1 মিনিটে 20 যায় ইন্টু হচ্ছে 6 1 মিনিটে ডিগ্রি যায় 6 ডিগ্রি। তাহলে 20 মিনিটে যায় 120। 6 ইন্টু 20 ইকুয়াল টু 120 ডিগ্রি। এটা হবে তোমাদের অ্যান্সার। তো সামিন আজকে ক্লাস বুঝছো? ঠিক আছে, এটা এখন রেকর্ডটা পেলেই হবে। রেকর্ড যদি একটু পরে বলেন যে না নষ্ট হয়ে রেকর্ড গেছে। রেকর্ড আজকে ২ ভাবে করছি আমি। একটা দেখছো তো, ২ ভাবে রেকর্ড করছি জানি না। তাও কতটুকু